হলুদ ও মধু একসাথে খেলে বড় বড় রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এই হলুদের ভিতরে আছে কারকিউমিন, আর মধুর ভিতরে শেফা আছে। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন, সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর ভিতরে শেফা দিয়েছেন। মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুন নাহল। সুতরাং এই মৌমাছির ভিতরে অনেক গুণাগুণ রয়েছে, আর মধুর ভিতরে শেফা আছে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই মধু। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে মধুর কথা বলেছেন, সেই মধুর সাথে যদি আপনি হলুদ অ্যাড করতে পারেন, যেখানে কারকিউমিন রয়েছে, এই দুইটা অ্যাড করে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার 1 নাম্বার আপনার হার্ট ভালো থাকবে। হার্ট হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ব্লক করে, তাহলে আস্তে আস্তে মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয়। সুতরাং এই হার্টকে ভালো রাখার জন্য হলুদ ও মধু আপনি একসাথে খেতে পারেন। দ্বিতীয় নাম্বার, অনেকে চেহারা সুন্দর করতে চায়। এই হলুদ আর মধু যদি একসাথে পেস্ট করে আপনি চেহারায় লাগাতে পারেন, দেখবেন আপনার চেহারা সুন্দর হবে, এবং আপনার চেহারা আপনার আস্তে আস্তে সেখান থেকে বিউটি বেড়ে যাবে, এবং দাগ থাকলে দাগটাও আস্তে আস্তে মিটে যাবে। হলুদ আর মধু যদি একসাথে আপনি চেহারা লাগাতে পারেন, এবং এটা খেলে আস্তে আস্তে আপনার শরীরের চুলকানি, এরপরে অ্যালার্জি যেগুলো আছে, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। তবে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে, ভেজাল মধু এবং ভেজাল হলুদ যেগুলো আছে, সেগুলো করবেন না, অরিজিনালটা খাওয়ার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনার ব্রেন ভালো থাকবে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে মধু খাওয়াবেন। আমরা অনেক সময় বিস্কুট খাওয়াই, চিপস খাওয়াই, চকলেট খাওয়াই, এগুলো সব ভেজালযুক্ত খাবার, ফরমালিনযুক্ত খাবার আমাদের দেশটা ভরে গিয়েছে। এগুলো খেলে আপনার বাচ্চার মেধা ভালো হবে না, আরও নষ্ট হয়ে যাবে। মধু খাওয়াবেন। মধু হচ্ছে জান্নাতি খাবার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই মধুর ব্যাপারে বলে দিয়েছেন। সুতরাং মধু খেলে ব্রেন ভালো হবে। এবং 4 নাম্বার হচ্ছে তার হজম শক্তি বৃদ্ধি হবে। মধু খেলে হজম শক্তি বৃদ্ধি হয়। এবং 5 নাম্বার হচ্ছে মস্তিষ্ক ভালো থাকে, মেধা ক্লিয়ার থাকে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি ভালো হয়ে যায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এজন্য হলুদ আর মধু একসাথে খাবেন, একিনের সাথে খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় বড় রোগ থেকে হেফাজত করবেন।